কাঁচা লোট্টা মাছটা আমি কক্সবাজার গিয়ে লোট্টা ফ্রাই খেয়েছিলাম, ওইটা আমার কাছে ভীষণ মজা লাগছিল। কিন্তু এইভাবে কাঁচা মাছ রান্না করে আমি খাই নাই। লোট্টা মাছটা একটু বাজে একটা গন্ধ করে। আজকে ভাবলাম লোট্টা মাছের ঝোড়া করি। এখানে আমি লোট্টা মাছটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে লেবুর রস দিয়ে ভিজাই রাখছিলাম, পরে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখায় রাখছিলাম। এখন এখানে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ দিয়ে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে আমি স্বাদ মতন লবণটা দিয়ে দিব। লবণটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব, তাহলে পেঁয়াজের মধ্যে যে একটা বাজে স্মেল থাকে ওটাও চলে যাবে। এখন আমি দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমি একটু নেড়ে নিব। আদা রসুন বাটার যে বাজে একটা গন্ধ থাকে ওটাও চলে যাবে। তারপরে আমি দিব শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়াটা আদা রসুন বাটার সাথে দিয়ে যদি একটু নাড়া যায় তাহলে আর মনে হয় না যে এটা কোনো গুঁড়া মশলা দিয়ে রান্না করা। আমি হালকা একটু নেড়ে চেড়ে তারপরে একটু পানি দিয়ে কষাই নিব। কষানো হয়ে গেলে আমি স্বাদ মতন হলুদ আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে কষাই নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন দেখব উপরে তেলটা ভেসে আসছে তখন আমি যেই মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। লোট্টা মাছের ঝোড়া খেতে মোটামুটি ভালোই লাগে। আমি আজকে খেয়েছি, আমার কাছে তো ভালো লাগছে, বাসার সবাইও বেশ ভালোই পছন্দ করছে। আমি ভাবছি এখন থেকে নিয়ে এসে মাঝে মধ্যে এরকম ঝোড়া করব। এখন মাছটা বেশ ভালোভাবে কষাই নিব। মাছটা কিন্তু খুবই নরম থাকে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাছ থেকে পানি বেরোবে একাই, ওই পানিটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে। আর নাড়াচাড়া করতে করতে এমনিই নরম মাছ, তারপরে মানে কি বলবো, একদম ঝুরা হয়ে যাবে। তারপর আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি। ভাঙা হয়ে গেলে আমি যখন পানিটা আরেকটু শুকায় যাবে তখন অন্যান্য মশলাটা আমি অ্যাড করে দিব। লোট্টা মাছটা বাসায় নিয়ে আসার পর আমাকে বলা হয়েছে তুমি এটা খেতে পারবে না, তবে আমি বলছি যেভাবেই হোক এত মজা করে তোমাদের খাওয়াবো, তোমরা ধরতেই পারবে না। তারপরে আমি এইভাবে করে রান্না করছি। এখন এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিব। একটু ঝাল হলেই এটা ভালো লাগে। আমার কাছে তো মনে হয় আমি একটু ঝাল বেশি খাই, কেউ যদি চায় ঝালের পরিমাণটা কম করেও দিতে পারে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে লেবু পাতা। লেবু পাতাটা দেওয়ার জন্য কি হবে, এই যে বাজে একটা গন্ধ থাকে ওইটা একেবারেই চলে যাবে। লেবু পাতা দিয়ে আমি বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে যখন ঝোলটা আরও শুকায় যাবে আমি লাস্টে আরেকটা কিছু অ্যাড করব। এটা দিয়ে গরম ভাত, 1 প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে, খুবই মজা হয়, সত্যি কথা বলছি। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়েও হালকা একটু নেড়ে চেড়ে তারপরে আমি গরম ভাতের সাথে খেয়েছি। আমার কাছে তো ভীষণ মজা লাগছে, বাসার সবাইও লাস্টের দিকে খেয়ে বলছে খুব মজা হয়েছে। আশা করি আপনারাও সবাই তৈরি করবেন, সত্যি ভীষণ মজা হয়।